জমিদার নেই নেই জমিদারি, কিন্তু রয়ে গেছে ৩৫০ বছরের প্রাচীন পুজো। আজও প্রাচীন নিয়ম মেনেই কুষ্টিয়া শীট জমিদার বাড়ির প্রাচীন দুর্গা দালানে পূজিতা হন দেবী দুর্গা। বাঁকুড়ার ওন্দা ব্লকের কুষ্টিয়া গ্রামে শীট পরিবারের আদিপুরুষ পত্তন করেছিলেন এই জমিদারি। বর্ধমান রাজার সৌজন্যে শীট জমিদারের বহর বিস্তার লাভ করেছিলেন একের পর এক জমিদার বাড়ি। জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে দুর্গা দালান ও বিষ্ণু মন্দির জানান দেয় শীট জমিদার বাড়ির ঐতিহ্য। সেই ঐতিহ্যের অন্যতম ৩৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। প্রাচীন নিয়ম মেনেই নিষ্ঠার সাথে আজও শীট জমিদার বাড়িতে পূজিতা হন দেবী দুর্গা। শীট জমিদার বাড়ির প্রাণের পুজোর টানে সকল সদস্য উপস্থিত হন পুজোতে। গ্রামের মানুষ জমিদার বাড়ির পুজোতে, জমিদার বাড়ির এই পুজোতে মেতে ওঠেন। জৌলুস কমলেও জমিদার বাড়ির আভিজাত্যের পুজোতে রয়েছে নিষ্ঠা ও ভক্তি। এই পুজো মোটামুটি ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো। প্রথম আদি পুরুষ সার্থক শীট এর পূজা প্রতিষ্ঠা করেন। প্রথম উনি বনগ্রাম থেকে আসেন এখানে। আসার পরে এখানে কিছু মানুষজনের সঙ্গে পরিচিতি হয় এবং এখানে বসবাস শুরু করেন। শুরু করার পরে তার কিছু মহিষ ছিল, মহিষ মানে গরু, ওই মহিষ ছিল, ও জঙ্গলে গরু ওই মহিষ চড়াইতো। ওখানে একদিন রাত্রিবেলায়, এই দিনের বেলায় গাছের তলে ঘুমিয়ে পড়েন। তারপরে মায়ের স্বপ্নাদেশ পান। একটি বাচ্চা মেয়ে কাছে এসে স্বপ্ন দেয় যে তুই মায়ের পূজা কর, দুর্গা পূজা, তোর শ্রীবৃদ্ধি হবে। পরবর্তীকালে ও মায়ের পূজা আরম্ভ করে। একটি, যেখানে এই মন্দির দেখছেন, এখানে একটি চালা ঘর তৈরি করে সেখানে পুজো আরম্ভ করেন। পরবর্তীকালে সার্থক শীট এবং তার ৫ ছেলে মিলে পুজো আরম্ভ করে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটে, জঙ্গল বৃদ্ধি হয়, জমি জায়গা বৃদ্ধি হয়। আস্তে আস্তে পুজো বৃদ্ধি হওয়ার পরে এই বিশাল আকার ধারণ করেছিল। পরবর্তীকালে মধ্যসত্তর আমলে আমাদের সব বিষয় সম্পত্তি সব চলে যায়। আমাদের জঙ্গল ছিল মোটামুটি ২২,০০০ বিঘা ১২ মিশার জঙ্গল এবং ১৬,০০০ বিঘা ১৯ জঙ্গল এবং কিছু ১৬টা মৌজার জমি জায়গা। পরবর্তীকালে সেগুলো সব চলে যায়। এখন যেটা মায়ের আয় বলতে, মায়ের কিছু নিজস্ব জমি আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু পুকুর আছে। তার আয় থেকে এখন মোটামুটি মন্দিরটাকে আমরা মোটামুটি চালিয়ে রেখেছি এবং মায়ের পুজোটাও চালাচ্ছি। কি মতে পুজো হয় এখানে? এটা বৈষ্ণব মতে পুজো হয়, কিন্তু বলিদান আমাদের হয়। সপ্তমী দিনে হয় আখ, কুমড়ো, শসা। আর অষ্টমী দিনে নিয়ম মেনে একবারে টাইম ধরে বলিদান হয়। আর নবমী দিনেও হয় এবং যজ্ঞ হয় এবং বিজয়া। জৌলুস, আগে যে জৌলুস ছিল সেটা কি আর আছে? সে জৌলুস আর থাকে কি, এখন আয় কমেছে। এবং আগে যেটা ওদের প্রতিপত্তি ছিল, ৩ দিন যাত্রা হতো এবং বিজয়া দিনে দিনে যাত্রা হতো, সেগুলো আস্তে আস্তে সব চলে গেছে। কিন্তু এখনও যাত্রা হয়, দিনেও যাত্রা হয়। মোটামুটি ধরে রেখেছি আমরা। একটা সময় ছিল তখন 7টা গ্রামের মানুষজন এইখানে আসতো, দিন রাত তারা এখানে খাওয়া। হ্যাঁ, 3 দিন এখানে নিরামিষ সভা হতো। সপ্তমী অষ্টমী নিরামিষ সভা হতো, ভাত অন্ন, এবং নবমী দিনে মাছ দিয়ে ভাত অন্ন সেবা হতো। সেই সকল কি এখন অতীত? হ্যাঁ, সেগুলো চলে গেছে। কিন্তু আমরা মোটামুটি কিছু আমাদের যে কর্মী আছে তাদেরকে আমরা সিধা দিই। সিধা মানে ওই চাল ডাল মাছের থেকে আরম্ভ করে সব, মানে সব কিছু দিই আর কি, সবজির থেকে আরম্ভ করে সব কিছু আমরা বাড়ি বাড়ি তাদের এই লোক আছে, তারা আমরা তাদের দিয়ে পৌঁছে দিই আমাদের যাত্রী মন্দির থেকে। সেই যাত্রার জৌলুসটা যেটা দিনে, হ্যাঁ, যাত্রাটা মোটামুটি হয়, কিন্তু দিনের যাত্রা সেরকম আর হয় না। তার কারণ তখন তো ছিল জঙ্গল এরিয়া, আমাদের পাশাপাশি গ্রাম থেকে, মানে এখানে ডাকাতের বা পশুর অত্যাচার ছিল। এখন সেই জায়গাটা কমে গেছে, কিন্তু দিনের যাত্রাটা ধরা আছে আর কি, মোটামুটি হয়। দিনেও যাত্রা হয় এখন? হ্যাঁ হয়। রাত্রিতে হয়? হ্যাঁ, রাত্র হয়। সপ্তমী অষ্টমী নবমী 3 দিন রাত্রে যাত্রা হয়, আর বিজয়া দিনে আমাদের দিনে যাত্রা হয়। কিন্তু এখন এই অবস্থাতে হয়তো ওয়েদারের জন্য হয়তো আমাদের যাত্রা কমে যায়, হয়তো 3 দিনের জায়গায় 1 দিনও হয়, 2 দিনও হয়, এরকমও হয়। আপনার নাম? আমার নাম মৃণালকান্ত শীট। আপনাকে বললাম প্রথম সার্থক শীট ছিল। সার্থক শীট স্বপ্নান্ত হয়ে এখানে এসছেন। এখানে এসে পরে পুজো টুজো সব আরম্ভ করেন। আরম্ভ করার পরে পুজো চলতে থাকে। বন জঙ্গল টঙ্গলের টাকা পয়সা সব আদায় হতে থাকে। আদায়ের পরে এই দালান বাড়ি ভিত স্থাপন হয়।
বছরের পুরানো এই পুজো? পুজোটা মোটামুটি এটা 8 পুরুষ চলছে। মোটামুটি আমাদের কিন্তু জানেন তো আন্দাজে 350 বছর। কি পুজোর কি ইতিহাস আছে এখানে? পুজোর ইতিহাস বললাম ওটা প্রথমে। আরেকবার বলুন। পুজোর যে ইতিহাস, ওই ছাত্রশ্রী প্রথমে এসেছিলেন, আসার পরে ওই এখানে পুজো আরম্ভ করেন। আরম্ভ করার পর কিছু কয়েক বছর চলার পর এই দালানের ভিতর স্থাপনা হয়। তারপরে দালান বাড়ি তৈরি হয়, নিয়মিত পূজা চলতে থাকে। চলার পরে মধ্যস্বত্ব লোপ পায়। লোপ পাওয়ার পরে আপনার মায়ের যা আছে, যেমন পুকুর, জমি জায়গা মায়ের নামে যা আছে, সেই সমস্ত দিয়ে পুজো চলে এখন। পুজোর জৌলুস কি হারিয়েছে? না, পুজোর জলুস কিন্তু যেমন আছে তেমনি আছে। পুজো কিন্তু আমাদের ঠিকই আছে। আমাদের হয়তো সাংসারিক অভাব হতে পারে, কিন্তু পুজো কিন্তু আমাদের ঠিকই চলে। কিভাবে হয় পুজোটা? পুজো আমাদের এখানে খরচাপাতি কিভাবে আসে? পুজো খোঁজা, ওই যে বললাম, পুকুর থেকে টাকা আসে। আর তারপর আপনার জমি জায়গার থেকে ধান টান বিক্রি করা হয়। সেই সব ধান বিক্রি, পুকুরের টাকা, এই নিয়ে পুজো সুন্দর চলে যায়। এক সময় তো এখানে যাত্রা গানের আসর বসতো। 1000 টাকা না আসা বলতে দিনের বেলা গান হচ্ছে। দিনের বেলা গান, সেই কথাটা এখন উঠে গেছে, সেটা এখন নাই। রাত্রিতে হয়? হ্যাঁ, রাত্রিতে যাত্রা গান হয়? হ্যাঁ, যাত্রা গান রাত্রি দিকে হয়। খাওয়া দাওয়া কত মানুষের এখানে, কত গ্রামের মানুষ নিমন্ত্রণ থাকে? হ্যাঁ, নিমন্ত্রণ এখন নাই। এখন আগে কি ছিল? আগে ছিল, আগে 7 গ্রাম নিমন্ত্রণ ছিল। 7টা গ্রাম নিমন্ত্রণ ছিল, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর এখন সেটা আর নাই। এখন আপনার ওই নিজের ঘরে নিজের কুটুম নিয়ে নিজেরাই করে। এখন ওইসবগুলো উঠে গেছে।